আসসালামু আলাইকুম। আজ ৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ রজব ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আগামীকাল। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা। স্বামীর ধূমপানে বাধা দিয়ে নির্যাতনের শিকার হয়ে কিশোরী বধূর আত্মহত্যা। বাউফলে অপহরণের ২ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার। অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে মামা ভাগ্নে নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আগামীকাল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে রোববার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করেছেন। বেগম খালেদা জিয়ার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আউয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মোহাম্মদ মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া। পরে সেখানকার মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। গুমের অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশ দিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। তদন্ত রিপোর্ট আসলে ওই দিন আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর যদি এর মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব না হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিদের গ্রেপ্তারের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী কাজী জীবননেসা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকে মৃদু হতে মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমে তীব্র শীত অনুভূত হবে। সোমবার দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। স্বামীর ধূমপানে বাধা দিয়ে নির্যাতনের শিকার হয়ে বরগুনায় আত্মহত্যা করেছেন কিশোরী গৃহবধূ ফারিয়া। নিহত ফারিয়া ময়মনসিংহের গগদা এলাকার হারিস মিয়ার মেয়ে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর উপজেলার আমতলী নিমতলী গ্রামের স্বামীর বাড়িতে কীটনাশক পান করে রাতে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বরগুনা সদর উপজেলার আমতলী নিমতলী গ্রামের বাসিন্দা আব্বাস বিশ্বাসের ছেলে সালমান এবং ফারিয়া একসঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় ৬ মাস আগে তারা বিয়ে করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ফারিয়া তার স্বামীর সঙ্গে
বরগুনার শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। সালমান ধূমপানে আসক্ত থাকায় ফারিয়া প্রায় সময়ই তাকে নিষেধ করতেন। গতকাল ফারিয়া সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখে। স্বামীর নির্যাতনের পরে সিগারেটের প্যাকেট স্বামীর হাতে দিয়ে কীটনাশক পান করে ফারিয়া। নিহত ফারিয়ার শাশুড়ি খালেদা আক্তার জানান, তার ছেলে ধূমপান করে। ছেলের বউ সালমানকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। স্বামী ধূমপান করলে ফারিয়া রাগ করে কাঁচামরিচ চিবিয়ে খেত। ফারিয়ার মৃত্যুর পরে সালমান পলাতক। বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, ফারিয়ার বাবা হারেস মিয়া আজ দুপুরে থানায় এসে অভিযোগ করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকার অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত 1টার দিকে কচুয়া এলাকা থেকে থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। গত শুক্রবার রাত 10:15টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের 2 কর্মচারীকে বেঁধে 5 লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিবু বণিক কয়েকটি কোম্পানির পণ্যের পরিবেশক। এছাড়া তিনি চাল, ডাল, আটা সহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী মামা ভাগ্নে নিহত হয়েছেন। আজ সকালে দরগাপাশা ইউনিয়নের সিসনি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ এবং তার মামা দিরাই নূরপুর গ্রামের সৈয়দ মকুদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম। সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরে যাওয়ার পথে সিসনি এলাকায় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তারা 2 জন মারা যায়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 11.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:44। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আগামীকাল। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৃহস্পতিবার থেকে ফের শৈত্যপ্রবাহের সম্ভাবনা। স্বামীর ধূমপানে বাধা দিয়ে নির্যাতনের শিকার হয়ে কিশোরী বধূর আত্মহত্যা। বাউফলে অপহরণের 2 দিন পর ব্যবসায়ীকে উদ্ধার।
অটোরিকশা মোটরসাইকেল সংঘর্ষে মামা ভাগ্নে নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।